থ্রি ফেজ ট্রান্সফরমার থেকে আরেকটা টপিক দেখব, সেটা হলো থ্রি ফেজ ট্রান্সফরমারের নোটেশন বা সিম্বল। তো ট্রান্সফরমার তিনটা ফেজ থাকে, দেখলাম যে তিনটা প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি। তো এটা কানেক্টেড থাকতে পারে ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা, এভাবে কানেক্টেড থাকে। তো ট্রান্সফরমারটা যেহেতু একটা বক্সের ভিতরে থাকে, আমি কিন্তু এটা একটা বক্সের ভিতরে থাকে তিনটা উইন্ডিং, আমি কিন্তু বাইরে থেকে দেখতে পারি না। তো এখানে কি করা থাকে যে ট্রান্সফরমারের বডিতে এভাবে লিখে দেওয়া থাকে ডি ওয়াই এন ওয়ান, এরকম আর কি সিম্বল। এই সিম্বলটাই আর কি কি বোঝায়, এটা এটা এই যে এটা যদি ট্রান্সফরমার হয়, এখানে ধরা যাক এভাবে লেখা আছে ডি ওয়াই এন ওয়ান। তো এই জিনিসটাই আসলে সিম্বল দ্বারা বোঝায় যে ভিতরে কিভাবে প্রাইমারিটা কিভাবে কানেক্টেড আছে, সেকেন্ডারিটা কিভাবে কানেক্টেড আছে সেটা। তো এখানে ডি অর স্মল লেটারের ডি, এটা দ্বারা বোঝায় যে ডেল্টা কানেক্টেড। এটা তো অবভিয়াস, ডেল্টা ডিতে ডেল্টা কানেক্টেড সাইড। আর ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট কি করে, ওয়াই কানেক্টেড সাইড। দেন আর কি আছে, এন, এন দ্বারা বোঝায় যে নিউট্রাল গ্রাউন্ডেড। নিউট্রাল গ্রাউন্ডেড মানে কানেকশন আছে। দেন আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো একটা ডি ক্যাপিটাল লেটারের, সরি এইটা আমি ভুল লিখছি, এইভাবে থাকবে না, ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ওয়াই, এরকম থাকবে। তো ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যে ওটা হলো হাই ভোল্টেজ সাইড। যেমন ডি আর ওয়াই, এগুলো দ্বারা বোঝায় যে ডেল্টা কানেক্টেড হাই ভোল্টেজ সাইড অথবা ওয়াই কানেক্টেড হাই ভোল্টেজ সাইড। তো এটা এইভাবে। আর স্মল লেটার লো ভোল্টেজ আর লো টেনশন সাইড। তো এই জিনিসগুলো অবভিয়াস আর কি, এগুলো বোঝাই যায় যে ডি যেহেতু ক্যাপিটাল লেটারের আছে, তার মানে এটা হলো হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। দেন ওয়াইতে ওয়াই, এনতে নিউট্রাল গ্রাউন্ডেড আছে। বাট এখান থেকে একটা জিনিস, সেটা হলো যে নাম্বারটা, এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে। তো এখানে নাম্বারটা দ্বারা প্রাইমারি আর সেকেন্ডারি এর যে ফেজ ডিফারেন্সটা, বা লো ভোল্টেজ সাইড, সরি এখানে আমি প্রাইমারি সেকেন্ডারি কিন্তু বলা হয় না, এখানে সবসময় বলতে হবে লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড, অথবা লো টেনশন সাইড, হাই টেনশন সাইড। প্রাইমারি সেকেন্ডারি বলতে কিছু নাই। আমি যেভাবে কানেক্ট করব ওইটাই হলো, যে পাশে পাওয়ার দেবো সেটা প্রাইমারি সাইড, যেটার থেকে পাওয়ার নেবো সেটা সেকেন্ডারি। তো এখানে নাম্বারটা দ্বারা রিপ্রেজেন্ট করে যে লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইডের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত।
এবং এই নোটেশনটা আসলে ক্লক নোটেশনে দেওয়া, ইন ক্লক নোটেশনটা এখন বুঝতে হবে। 12 6 3 এখানে দিই 1 2 4 5 তো ক্লক নোটেশন অনুযায়ী এই যে হাই ভোল্টেজ সাইডের হলো থাকবে রেফারেন্সে এখানে থাকবে 12, এখানে 12-এ থাকবে, এটা হলো হাই ভোল্টেজ সাইডের। আর যে সংখ্যাটা থাকবে ধরা যাক যেটা ছিল TYN1, 1-এর জন্য এই বরাবর এখানে আসবে অ্যাঙ্গেল। এইটা রিপ্রেজেন্ট করে লো ভোল্টেজ সাইডকে রিপ্রেজেন্ট করবে সংখ্যাটা। যদি এখানে 10 থাকতো তাহলে এখানে লো ভোল্টেজ সাইড, এবং এখানে অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন হবে। মানে ফেজের যে আগায় আছে নাকি পিছায় আছে এটা অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজেই কনসিডার করতে হবে। তাহলে এখানে কি হাই ভোল্টেজ সাইডটা লো ভোল্টেজ সাইডের চেয়ে এখানে টোটাল 90 ডিগ্রি, এটা 3 ভাগ 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রিতে আগায় আছে। তাহলে এইখানে এটা বোঝাচ্ছে যে হাই ভোল্টেজ সাইড লিডস লো ভোল্টেজ বাই 30 ডিগ্রি। এখানে যদি থাকতো TYN11, তার মানে বোঝাইতো কি এই জায়গায় থাকতো, এই জায়গায় থাকতো লো ভোল্টেজ সাইড। সেক্ষেত্রে কি হতো, লো ভোল্টেজ সাইড লিডস হাই ভোল্টেজ বাই 30 ডিগ্রি, এইভাবে। তো রেফারেন্স পয়েন্টটা সবসময় 12, এটা হলো হাই ভোল্টেজ সাইডের জন্য, এবং যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যায় যাবে হলো লো ভোল্টেজ। এখানে 5 গেলে 5 দেওয়া থাকলে এখানে 6 দেওয়া থাকলে এখানে, এইভাবে এই হাই ভোল্টেজ সাইড আর লো ভোল্টেজ সাইডের মধ্যে ফেজ ডিফারেন্সটা এভাবে লেখা থাকে ক্লক নোটেশনে আর কি।